চলুন এবার যে ছবি দেখাবো আপনাদের দেখে বলবেন পাকিস্তানের একই দশা। আগে তো নিজের ঘর সামলা, তারপর নয় ভাববেন তারা ভারতে অ্যাটাক করবে কিনা হামলা করবেন তারা। কেন বলছি? কারণ ইতিমধ্যে বালনে হয়েছে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে লিবারেশন আর্মি অর্থাৎ বালুচিস্তান লিবারেশন আর্মির তরফ থেকে। দেখুন যে ছবি দেখাচ্ছি আপনাদের সামনে এক্সক্লুসিভলি টাইপ টিভি বাংলা, ইতিমধ্যে বিএলএর দেওয়া ভিডিও প্রকাশ পেয়েছে এবং সেখানে দেখুন যেখানে গাড়ি ভর্তি ছিল পাক সেনা এবং সেখানে কিন্তু মূলত রিমোট কন্ট্রোলের মধ্য দিয়ে এই বিস্ফোরণ ঘটানো হয় এমনটা দাবি করছে বিএলএ। অর্থাৎ পাকিস্তানের ভেতরে এই দ্বন্দ্ব রয়েছে এবং সেখানে কিন্তু মূলত একটা গোষ্ঠী সংঘর্ষ রয়েছে বিএলএ বনাম পাক আর্মি এবং সেখানেই পাকিস্তানে চলছে গৃহদাহ এবং সেখানে দাঁড়িয়ে থেকে মূলত ইতিমধ্যে বিএলএর দেওয়া ভিডিও এবং এই যে ভিডিওকে ঘিরে ইতিমধ্যেই বেশ নেটিজনদের মধ্যে একটা চর্চা ছড়াচ্ছে, যেখানে সবাই বলছেন পাকিস্তান আগে তো নিজের ঘর সামলাক, তারপর নামায় ভাববে ভারত তারা হামলা করবে কি কিনা। এবং সেখানে দাঁড়িয়ে থেকে পাকিস্তানের মুখে এত বড় বড় বাতেলা, এত বড় বড় কথা এবং সেখানেই নিজের দেশের ছবি কিন্তু মূলত একেবারেই দিশেহারা বেসামরিক পরিস্থিতি সেখানে কিন্তু পাকিস্তানে। কেননা বিএলএ যে ছবি প্রকাশ করেছে সেখানে কিন্তু আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে। বালুচিস্তান লিবারেশন আর্মি এমনটা দাবি করছেন, 14 জন পাক সেনা নিহত হয়েছেন এমনটা দাবি করছেন বালুচিস্তান লিবারেশন আর্মি। দেখানোর চেষ্টা করছি আপনাদের পাকিস্তানে গৃহদাহ, পাকিস্তানে একেবারেই গৃহযুদ্ধ বলা যেতে পারে। নিজের দেশে তাদের দেশে তারা সুরক্ষিত নয় পাকিস্তানি আর্মি এবং সেখানে তারা বলছেন হুম্বিতুম্বি দেখাচ্ছেন ভারতে অ্যাটাক করবে, হামলা করবে, হুঁশিয়ারি দিচ্ছেন এবং সেখানেই বালুচিস্তান লিবারেশন আর্মির সঙ্গে একটা গৃহদাহ লেগেই রয়েছে প্রথম থেকে। আর বালনের ছবি দেখাচ্ছি, বালনে আইইডি বিস্ফোরণ, পাক সেনার গাড়িতে হামলা, বিএলএর দেওয়া ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। এরপর থেকেই নেটিজনদের মধ্যে বেশ প্রতিক্রিয়াও পাওয়া যাচ্ছে ভারত থেকে এবং প্রত্যাঘাত, সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক এবং তারপর থেকে দাঁড়িয়ে থেকে মূলত বিএলএর এই ছবিতে কিন্তু আরও কোথাও স্পষ্ট তাদের মধ্যে একটা দ্বন্দ্ব বা গোষ্ঠী দ্বন্দ্ব আবারও একটা প্রকাশ্যে। বালনে আইইডি বিস্ফোরণ, পাক সেনার গাড়িতে হামলা, বিএলএর এমনটা দাবি করছে বালুচিস্তান লিবারেশন আর্মি। দেখাচ্ছি ছবি আপনাদের। বালুচিস্তান লিবারেশন আর্মির তরফ থেকে দাবি 14 জন পাক সেনা নিহত হয়েছেন তাদের আইইডি বিস্ফোরণে। এ সমস্ত বিষয়ে আমরা আপডেট নেব, জানাবো। আপনাদের সঙ্গে রয়েছে আমার সহকর্মী নিউজ ডেস্ক থেকে অভিনন্দা। ইতিমধ্যে বিএলএর দেওয়া ভিডিও প্রকাশ, সেখানে নিজেদের ঘর সামলাতে পারছেন না তারা পাকিস্তান, তারা বলছেন ভারতে হামলা করবেন, হুঁশিয়ারি দেবেন। যে ছবি কিন্তু একেবারে স্পষ্ট হয়ে গেল অভিনন্দা। একদমই গৌরব, এই বিষয়ে প্রথমেই তোমাকে জানিয়ে রাখবো যে এই মুহূর্তে পাকিস্তানের অবস্থা কিন্তু একেবারে টালমাটাল অবস্থা, কারণ নিজেদের ঘরই তারা সামলাতে পারছে না, যেমনটা তুমি বললে। তারপর আবার তাদের লোক ভারতের দিকে। আর এবারে যেটা ঘটেছে জানিয়ে রাখবো যে পাক সেনাকে উড়িয়ে দিল বালুচ আর্মি। অর্থাৎ নিজেদের মধ্যেই তাদের যে অবস্থা, তার উপরে তারা ভারত চাইছে। নিহত যার জেরে নিহত 12 জন এবং জানা বলছে মঙ্গলবার পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের মাছ এলাকা দিয়ে ঠিক যখন সেনাবাহিনীর গাড়ি যাচ্ছিল ঠিক সেই সময় রিমোট কন্ট্রোল আইডি দিয়ে বিশাল বিস্ফোরণ ঘটানো হয়। আর এই অপারেশন সিন্ধুর পর ভারতের সঙ্গে জঙ্গিদের প্রতিটি ফোঁটা রক্তবিন্দুর বদলা নেওয়ার হুমকি দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তবে সেটা মুখের বড় বলি, কারণ বাস্তবে পাকিস্তানের চিত্রটা কিন্তু একেবারেই আলাদা। সেই চিত্র কিন্তু সরাসরি দেখাই যাচ্ছে। বড় খারাপ সময় যাচ্ছে বুঝলি পাকিস্তানের। আর ঘরে বাইরে সব দিকে তারা বিপদে পড়ছে। ভারতের প্রত্যাঘাতে 24 ঘন্টা কাটতে না কাটি পাকিস্তানের গভীর ক্ষতে নুন লঙ্কার গুঁড়ো ছেটালো এবারে বালুচ আর্মি, ঠিক যেমনটা ঘটলো। আর আইইডি বিস্ফোরণে পাকিস্তানি সেনাবাহিনীর গাড়ি উড়িয়ে দেয় বিদ্রোহী বালুচ লিবারেশন আর্মি অর্থাৎ বিএলএ। আর বিস্ফোরণে ইতিমধ্যেই কিন্তু 12 জন পাক সেনার মৃত্যু হয়েছে বলেই খবর। আর জানা গেছে মঙ্গলবার পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের মাছ এলাকা দিয়ে ঠিক যেমনটা জানালাম, সেই সময় যখন সেনাবাহিনীর গাড়ি যাচ্ছিল সেই সময় কিন্তু এই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে গৌরব। একেবারে বেশ ধন্যবাদ অভিনন্দনের সঙ্গে থাকার জন্য। আহারে দুর্দশা, এই ছবি দেখে কিন্তু মূলত একেবারেই এমনটাই কমেন্ট উঠে আসছে, প্রতিক্রিয়া উঠে আসছে নেটিজনদের মধ্যে। তারা বলছেন একই অবস্থা, একই দুর্দশা পাকিস্তানে, যেখানে নিজের ঘরেই তারা সেফ নয়, নিজের ঘরেই তারা কি সামলাতে পারছেন না, সেখানে তারা বড় বড় বুলি বলছেন। একেবারে কাটা খায় এবার কিন্তু নুনের সেটা দেওয়া হচ্ছে এক প্রকার বিএলএর তরফ থেকে, কথা কিন্তু বলাই বাহুল্য। কিন্তু এই ঘটনাকে ঘিরে বালুচিস্তান লিবারেশন আর্মি ইতিমধ্যেই পাকের একাধিক শহর দখলে নিয়েছে, একাধিক সরকারি অফিস কাছারি তারা দখলে নিয়েছেন এবং সেখানে কিন্তু এই বিদ্রোহী গোষ্ঠী, বিদ্রোহী সশস্ত্র বাহিনী মূলত কিন্তু পাক সেনার সঙ্গে একটা দ্বন্দ্ব বা প্রতিক্রিয়া লেগেই রয়েছে তাদের। এবং সেখানে দাঁড়িয়ে থেকে এবার বিএলএর বড় দাবি, তারা দাবি করেছেন তাদের এই রিমোট কন্ট্রোলিং আইইডি বিস্ফোরণে অন্তত 14 জন সেনা নিহত হয়েছেন। বিএলএর দেওয়া ভিডিও ইতিমধ্যে প্রকাশ